ভারতীয় জনতা পার্টি মে ক্রস 30 ইন ওয়েস্ট বেঙ্গল এবং তৃণমূল কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। প্রশান্ত কিশোর কিন্তু প্রথম থেকেই বলে এসেছেন ভারতীয় জনতা পার্টি জিতবে, কিন্তু সে আবার 303-এর চেয়ে খুব বেশি পাবে না বলে ওনার বক্তব্য যে অল্প বাড়তে পারে। আর এনডিএ হারবে, তাদের আসন সংখ্যা খুব একটা ভালো কিছু হবে না। ঠিক 2004 সালে তো অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন, কিন্তু ওপিনিয়ন পোল তো বলেছিল যে উনি জিতবেন। 2004-এর পর আজ পর্যন্ত অনেকটা সময় চলে গেছে, 20 বছর পেরিয়ে গেছে, এবং 20 বছরে অনেক নতুন সায়েন্টিফিক মেথড ইউজ করা হচ্ছে। যেটা আমরা দেখেছি কাউন্টিংয়ে যেভাবে চাপ সৃষ্টি করা হয় সেইটা কিন্তু অনেক বিজেপি কর্মী নিতে পারে না। আমি তো মনে করি কপাল বলে কিছু হয় না, নিজের তৈরি করতে হয়, নিজের দমেই কপালটা বানিয়ে নিতে হয়, নিজের দমেই আমরা 400 পেরিয়ে যাব। যে এবারে ভারতীয় জনতা পার্টি 370টা আসন পাবে। কেন 370 বলা হলো, কেন 375 বলা হলো না, কেন 380 বলা হলো না, 360 বলা হলো না? খুব খারাপ লাগে। যোগেন্দ্র যাদব ব্যক্তিগতভাবে একবার ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। ইন্ডিয়ান পলিটিক্সের ওপর ওনার যথেষ্ট দক্ষতা রয়েছে। কেন এই ধরনের ভুলভাল বলেছিলেন আমি সত্যিই জানি না। চেষ্টা করলে এনডিএ 400 পেরোতে পারে, বিজেপির যে সহযোগী দলগুলোকে নিয়ে বিজেপি 400 পেরোতে পারে। যে এক্স্যাক্টলি ওই সংখ্যা হবে তার কোনো মানে নেই, আমার তো মনে হয় তার চেয়ে বেশি হতে পারে। গতকাল এই জনমত সমীক্ষার যে আগাম আভাস পেয়ে বিজেপির কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে, তাই গণনা কেন্দ্রে এরা কিন্তু গোলমাল করলে প্রবল প্রতিরোধের মুখোমুখি হবে। সেটা আজকে আমি বলে দিচ্ছি, একবার খালি গোলমাল 4 তারিখ করে দেখুক, প্রবল প্রতিরোধ হবে। গোটা পৃথিবীর মানুষ বলছে গতকাল ভোটে ভয়ঙ্কর ঘটনা সব ঘটে গেছে, ওরা বলছে একদম শান্তিপূর্ণ ভোট। গোরা বলবো জেলখানা, তারা বলবে শ্বশুরবাড়ি। মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কিন্তু মাছের দুর্গন্ধ বেরোবেই, পচা মাছের, কিচ্ছু করার নেই। বলছি এক্সিট পোল রীতিমতো রাজ্য রাজনীতিতে সাড়া ফেলেছে। এক্সিট পোলের রেজাল্ট সত্যিই যদি এটা হয়, অনেকেই মনে করছেন তৃণমূল কংগ্রেস হয়তো কয়েক মাসের মধ্যেই সরকারটাই উঠে যাবে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ। কথা বলবো স্যারের সাথে। স্যার, এক্সিট পোলের রেজাল্টটা আপনি যদি আমাদেরকে বিস্তরে একটু বুঝিয়ে দেন, দর্শকদেরও সুবিধা হবে। আমরা কথা বলি, সেটা হচ্ছে, এটা আমি একদম নিজেকে বিজেপির কোনো নেতা বা কর্মী হিসেবে বলছি না। আমি কিন্তু প্রায় 37-38 বছর একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি পড়িয়েছি এবং অন্তত 15 বছরের নির্বাচন নিয়ে আমি কাজকর্ম করেছি। সেই হিসেবে কিছুটা বলি। প্রথমেই বলি যে এক্সিট পোল অনেকেই বলে মিলতে পারে, নাও মিলতে পারে, আমি মেনে নিচ্ছি, মিলতে পারে, নাও মিলতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতায় অধিকাংশ সময় কিন্তু এক্সিট পোল একটা ট্রেন্ড দেখিয়ে দেয় যে একটা দলের পক্ষে জনসমর্থন এইরকম, একটা দলের বিরুদ্ধে জনসমর্থন এইরকম। সুতরাং ট্রেন্ডটা আমরা বুঝতে পারি এবং একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট পাওয়া যায় যে দলটা এগিয়েছে না দলটা পিছিয়েছে। ন্যাচারালি এক্সিট পোলকে উড়িয়ে দেওয়ার কিছু নেই। এবার যেটাই প্রথম দেখলাম, প্রি পোল এবং পোস্ট পোল দুটো সার্ভেতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ অনেক 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 এগিয়ে গেছে। এ নিয়ে আমি দুজন ব্যক্তির আলাদা মতের কথা বলবো। একজন প্রশান্ত কিশোর কিন্তু প্রথম থেকেই বলে এসেছেন ভারতীয় জনতা পার্টি জিতবে, কিন্তু সে আবার 303-এর চেয়ে খুব বেশি পাবে না বলে ওনার বক্তব্য যে অল্প বাড়তে পারে। আর এনডিএ হারবে, তাদের আসন সংখ্যা খুব একটা ভালো কিছু হবে না। ঠিক উল্টো কথা বলেছিলেন যোগেন্দ্র যাদব। অর্থাৎ যোগেন্দ্র যাদবের বক্তব্য ছিল ওই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 270-এর বেশি পাবে না। পরে অবশ্য আবার পাল্টি মেরেছিলেন। আমার সাধারণ জ্ঞানই বলছিল যে এনডিএ জোট অনেক 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 এগিয়ে আছে। তিনি যেহেতু বিজেপিকে পছন্দ করেন না বা কোনো হয়তো সুবিধে পাননি, ফলে বিজেপির বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। এতে আর কিচ্ছু নয়, নিজেদের যে জ্ঞান গরিমা সেটাকে নষ্ট করেন। যাই হোক, এবার অন্য কথা বলি। সেটা হচ্ছে গতকাল যে এক্সিট পোল রেজাল্টগুলো বেরোলো, তাতে কিন্তু গোটা দেশে কি হচ্ছে সকলে জানে। আমরা একটা স্লোগান দিয়েছিলাম দলগতভাবে যে এবারে ভারতীয় জনতা পার্টি 370টা আসন পাবে। কেন 370 বলা হলো, কেন 375 বলা হলো না, কেন 380 বলা হলো না, 360 বলা হলো না? আসলে 370 ধারার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীদের একটা আবেগ রয়েছে। কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়ার জন্য আমরা বহুদিন ধরে প্রচেষ্টা চালিয়েছি। আলটিমেটলি কাশ্মীরে 370 ধারাটা তুলে দেওয়া গেছে। ফলে ওই রকম একটা টার্গেট নেওয়া হয়েছিল একটা আবেগের জায়গা থেকে। আর গতকাল জনমত সমীক্ষায় আমি যেটা দেখলাম, একাধিক জনমত সমীক্ষায় কিন্তু দেখাচ্ছে, তার মধ্যে কয়েকটা খুবই নাম করা, তার মধ্যে একটা হচ্ছে টুডেস চাণক্য কিন্তু আমাদের প্রায় 400 পার দেখিয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়াও দেখিয়েছে। আমাদের কপাল ভালো থাকলে আমরা কিন্তু 400 পেরোতে পারি। নাও কাম টু ওয়েস্ট বেঙ্গল, সবাই খুব আশা করে বসেছিল। গতকাল দেখা গেল সিএনএক্স
নামকরা সংস্থা, কিন্তু কোনো একদম ফেলে দেওয়ার মতো সংস্থা নয়, এরা কেউ কোনো হেটো সংস্থা নয়। ওরা দেখাচ্ছে বিজেপি 22 থেকে 26, 14 থেকে 18 হচ্ছে তৃণমূল। এবিপি সি ভোটারও খুবই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা। 13 থেকে 17 তৃণমূল, বিজেপি 23 থেকে 27, অ্যাক্সিস। সেকেন্ডের জন্য আমি একটা কথা এই ক্ষেত্রে বলে নেবো যে এই যে সমীক্ষাগুলো হয়, বুথ ফেরত সমীক্ষা, এর পিছনে কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই সমীক্ষাগুলো করা হয়। সাধারণ মানুষ হয়তো ভাবছে যে কোনো পার্টির স্বার্থে, সেটা কিন্তু না। এই যে সমীক্ষাগুলো কিন্তু এর পেছনে প্রচুর বিনিয়োগ থাকে। আরও একটা ব্যাপার আছে, শুধু এরা এই কোম্পানিগুলো কি জনমত সমীক্ষা খালি করে নাকি? আরে এরা বিভিন্ন কমার্শিয়াল কাজ করে। তো এরা বিভিন্ন বিখ্যাত কোম্পানি যখন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে তখন তারা জনমত সমীক্ষা করে নেয় তো, যে কোন প্রোডাক্ট চলবে না চলবে। কোটি কোটি টাকা দিয়ে এরা ব্যবসা করে। এরা যদি ভুল করে এরা ব্যবসা করতে পারবে নাকি? ওরা হয় নাকি এগুলো? আর টুডেস চাণক্য দেখাচ্ছে 17, তৃণমূল আমরা 24। আমি এই প্রসঙ্গটা হাসির গল্প বলি, সেটা হচ্ছে আর হ্যাঁ এটা বলে দিয়েছি, অ্যাক্সিস মাই ইন্ডিয়া টুডের সঙ্গে কাজ করেছে। তারা তো তৃণমূলের ডিজাস্টার দেখিয়েছে 11 থেকে 14, বিজেপি 26 থেকে 31। এই হচ্ছে মোটামুটি বিখ্যাত সংস্থাগুলোর মানে অ্যাসেসমেন্ট। গতকাল আমি অন্য একটা চ্যানেলে ছিলাম, চ্যানেলের নাম বলবো না, তো তারা হঠাৎ দেখিয়ে দিল যে তৃণমূল পাচ্ছে 24, বিজেপি পাচ্ছে 17। আমরা এটা কারা করেছে? বললো না আমরা 1 কোটি লোককে ইন্টারভিউ করেছি। বললাম এইগুলো করো না, তোমাদের ক্ষতি হবে কিন্তু। কারণ এগুলো আর কিচ্ছু নয়, যে সংস্থার নাম দিচ্ছ ওই সংস্থার নাম কেউ শোনেনি, তোমরা এরকম দেখাচ্ছ কেন? তখন তো মানেনি, পরে আমি বাড়ি এসে শুনলাম পাল্টে দিয়েছে। তখন দেখাচ্ছে বিজেপি 21, তৃণমূল 20 সবাইকে দেখে। সুতরাং এই ধরনের জনমত সমীক্ষাও হয়েছে, কিন্তু অ্যাক্সিস বা টুডেস চাণক্য এরা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী। এদের কথাটাকে গুরুত্ব দিতে হবে। এক্সিট পোল চর্চাটা চলছে, কিন্তু বিগত 10 বছর বা 15 বছর ধরে অন্তত এক্সিট পোলের চর্চা চলছে। এবং এক্সিট পোল এটা ঠিকই কখনো কখনো মেলেনি, কিন্তু অধিকাংশ সময় আমি অন্তত মিলিয়ে দেখেছি এক্সিট পোলের একটা ট্রেন্ড পাওয়া যায়। একটা রাজনৈতিক দল কতখানি এগিয়ে আছে, একটা রাজনৈতিক দলের জনমতের সঙ্গে তার সম্পর্কটা কেমন, অর্থাৎ জনমত তার পক্ষে না বিপক্ষে, এগুলো কিন্তু এক্সিট পোল দেখলে বোঝা যায়। এমনকি প্রি পোল সার্ভে অর্থাৎ ওপিনিয়ন পোল, সেটাতেও বোঝা যায়। এবং অনেকে বলে যে 2004 সালে তো অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন, কিন্তু ওপিনিয়ন পোল তো বলেছিল যে উনি জিতবেন। 2004-এর পর আজ পর্যন্ত অনেকটা সময় চলে গেছে, 20 বছর পেরিয়ে গেছে। এবং 20 বছরে অনেক নতুন সায়েন্টিফিক মেথড ইউজ করা হচ্ছে, নিউ ম্যাথামেটিক্যাল মডেলস, দি মডেলস আর অ্যাপ্লাইড হিয়ার। ন্যাচারালি এখন এক্সিট পোলগুলো যাতে ঠিক হয় সে নিয়ে অনেক চেষ্টা চলছে। তাই এক্সিট পোলকে আমি একদম উড়িয়ে দিতে পারবো না। তবে আবার আমি বলবো সবাই 4 তারিখ অবধি অপেক্ষা করুন, কারণ সেটাই আসল পরীক্ষা। আমি যেটা মনে করি এক্সিট পোলের চেয়েও আমরা কিন্তু বেশি আসন পেতে চলেছি। ভারতীয় জনতা পার্টির ভোটের পার্সেন্টেজ দেখো এবার কিন্তু বেড়েছে। কিভাবে? গত লোকসভা নির্বাচনে 2019 সালে ভারতীয় জনতা পার্টি 40%-এর মতো ভোট পেয়েছিল, 40%-এর একটু বেশি। তৃণমূল কংগ্রেস 43%-এর একটু বেশি পেয়েছিল, গ্যাপ ছিল 3%। বিধানসভা নির্বাচনে আমরা প্রায় 2% কমে গেলাম, ওই 39%-এর কাছাকাছি আমরা পেয়েছিলাম। তৃণমূল জাম্প করে প্রায় 47% পেয়েছিল, প্রায় 5% বেড়ে গিয়েছিল। এবার প্রথম থেকে বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী বলছে তৃণমূলের ভোট শেয়ার কিন্তু নামছে। তৃণমূলের ভোট শেয়ার নামতে সি ভোটার দেখাচ্ছে যে আমরা 42.5, তৃণমূল কিন্তু 41.5। 1% ভোট কিন্তু কম নয়, 1 থেকে 2% ভোট হলে কিন্তু 7-8টা আসন সুইং হয়ে যায় পশ্চিমবাংলায়। আমাদের রিপাবলিক বাংলা দেখাচ্ছে আমরা 44%, তৃণমূল 42% বা আরও নিচে বোধহয় 40%। এটা যদি হয় ভারতীয় জনতা পার্টি 30 কিন্তু ক্রস করতে পারে। কেন ক্রস করতে পারে? কারণ অনেকগুলো আসন আছে, এগুলো মার্জিনাল আসন। মার্জিনাল আসনে আমরা কিন্তু যদি 2% সুইং করাতে পারি, আমরা কিন্তু 30 ক্রস করে যেতে পারি। তাই ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী হিসেবে নয়, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি, এবারের নির্বাচনে বিরাট অঘটন না ঘটলে ভারতীয় জনতা পার্টি মে ক্রস 30 ইন ওয়েস্ট বেঙ্গল। এবং তৃণমূল কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে, তৃণমূল সিঙ্গেল ডিজিটে নেমে আসতে পারে। এবং তৃণমূলের সেটাই হবে পতনের সূত্রপাত। হয়তো আগামী 2 দিন পরে, মাঝখানে আর একটা দিন, 4 তারিখ থেকে এইটা কিন্তু ঘটতে চলেছে বলে আমি অন্তত বিশ্বাস করি।
একেবারে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। কাউন্টিংয়ে কি ঘটেছে গতবার আমরা দেখেছি, গতবারে আমি দমদম কেন্দ্রে দাঁড়িয়েছিলাম এবং যেটা আমরা দেখেছি কাউন্টিংয়ে যেভাবে চাপ সৃষ্টি করা হয় সেইটা কিন্তু অনেক বিজেপি কর্মী নিতে পারে না। এবারে দেখা যাচ্ছে এরা কিন্তু সাইকোলজিক্যালি অনেকটা ভেঙে গেছে গতকাল এই জনমত সমীক্ষায়। ক্ষেত্রেই কুণাল ঘোষ একটা কথা বলছেন বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্ট বাস্তব প্রতিফলিত হয়নি, কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হচ্ছে, সৈনিকরা বিভ্রান্ত হবেন না, গণনার দিন এজেন্টরা সক্রিয় থাকুন, মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। কি বলবেন? এখন যারা জনমত সমীক্ষা করেছে তারা কেউ হায়ার সেকেন্ডারি পাস নয়, তারা প্রত্যেকে শিক্ষিত মানুষজন, সুতরাং তাদের কথায় আস্থা রাখতে হবে। আজকে যদি এটা দেখাতো যে তৃণমূল অতটা বিজেপি 11-14, তাহলে ও নিজে কী লিখতো? সুতরাং ও পড়াশুনো করেনি, ওর কথা খুব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় কথা, একজন দলের কর্মী হিসেবে তার সেই অধিকার রয়েছে যে তৃণমূল দলের যে কর্মী তাদের যে মানসিকতা একদম ভেঙে গেছে সেটাকে তুলে ধরা, সেই অধিকার আমি কেড়ে নিতে চাইছি না। কিন্তু বাস্তবে গণনা কেন্দ্রে এরা মরণ কামড় দিতে পারে, কিন্তু সেই কামড়ের শক্তি ওরা আস্তে আস্তে হারাচ্ছে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ধ্যান নিয়ে, প্রধানমন্ত্রী ধ্যান নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলছেন এতই যদি ধ্যান করবেন ঘরে গিয়ে করুন। তিনি আরও বলছেন 10 মিনিটের জন্য আমিও ধ্যান করেছিলাম শনিবার। কি বলবেন? বারণ কে করেছে? 10 মিনিট যেন 10 ঘন্টা ধ্যান করুন না, কেউ বারণ করেনি। তাতে আত্মশুদ্ধি হবে। মাঝে মাঝে মহাত্মা গান্ধী আত্মশুদ্ধি অনশন করতেন যখন তিনি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিতেন এবং মনে করতেন কোথাও একটা ভুল হয়েছে, তিনি মাঝে মাঝে এমনি অনশন করতেন, বলতেন এটা হচ্ছে আমার আত্মশুদ্ধি অনশন। তো এরা নাকি মহাত্মা গান্ধীর খুব বড় শিষ্য, তো আত্মশুদ্ধি অনশন করুক, বারণ কেউ করেনি। আর মাননীয় প্রধানমন্ত্রী কোথায় ধ্যান করবেন, ঘরে কি বাইরে কি আশ্রমে? আরে মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের কাজের জন্য ঘর ছেড়ে এসেছেন, সব ছেড়ে এসেছেন, তিনি সমস্ত এই পার্থিব সুখ ত্যাগ করে এসেছেন, সংসার ত্যাগ করে এসেছেন। এরা কি মূল্য বুঝবে মাননীয় প্রধানমন্ত্রীর? এবং ওখানে যাওয়ার একটা কারণ আছে। মাননীয় প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনে কিন্তু দীক্ষা নিয়ে সন্ন্যাসী হতে গিয়েছিলেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে বলেছিলেন তোমার বাইরে অনেক কাজ করার আছে, তোমার এখন সন্ন্যাসী হওয়ার দরকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সন্ন্যাসীর মতোই জীবনযাপন করেন এবং একটা মানুষ প্রায় 45 ঘন্টা অনশন মৌনব্রত পালন করছে, একেবারে শক্ত খাবার না খেয়ে। এগুলো বুঝতে গেলে যে জায়গায় নিজের মানসিকতা ভাবনাকে নিয়ে যাওয়ার দরকার, এদের সেইটা নেই বলে কি হবে? এদের বলার কোনো দরকার নেই। রাজনীতি করার দরকার নেই। মুখ্যমন্ত্রীও বলছেন চলে যান না, আপনি মন্দিরে চলে যান, আপনার জন্য একটা মন্দিরও করে তার সাথে বিদ্যুতি পাতা রেখে দেন। এই ধরনের কথাবার্তা ওরা বলেই, যে যেমনি সেটা তারা এইরকম কথা বলে, তার সংস্কৃতি অনুযায়ী কথা বলে। আমার তো ওরকম সংস্কৃতি নয়, শিক্ষকতা করি আমি। জবাব অলরেডি পেয়ে গেছে, বুঝে গেছে বলে এই ধরনের কথাবার্তা বলছি। আর সবচেয়ে বড় কথা যে আমি নিজে ওখানে দুবার গেছি, ওই জায়গায় গেলে একটা অদ্ভুত অনুভূতি হয়। ওই কন্যাকুমারীর ওই জায়গায় বিবেকানন্দ রকে অদ্ভুত অনুভূতি হয় এবং একটা স্বর্গীয় অনুভূতি কিন্তু মানুষ ফিল করে। মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গায় গেছেন, তিনি ধ্যান করছেন, তাতে এদের এই যে কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। আসলে কি বলবো, সন্ন্যাসী যারা যারা পার্থিব সুখ ত্যাগ করে তাদের ভাবনা কেন আমরা সাধারণ মানুষ ধরতে পারি না, বিশেষত যে মানুষগুলো কলঙ্কিত মানুষ ধরতে পারি না, ঠাট্টা ইয়ার্কি করে। দেখো না, রাস্তায় যখন সন্ন্যাসী যায় অনেক উল্টোপাল্টা ছেলেরা উল্টোপাল্টা কথা বলে, সন্ন্যাসী সে কিচ্ছু বলে না, তারা দেখে হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। তারা সব কিছু ত্যাগ করতে শিখেছে, আমরাই পারিনি। এরা বুঝবে না, এদের বুঝিয়ে লাভ নেই, এদের ব্রেনে ওই জায়গাটা নেই। আমি বলছি একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শান্তিপূর্ণ ভোট, আরেকদিকে দেখতে পাচ্ছি বরানগর থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে খোদ ডায়মন্ড হারবার তার যেখানে এলাকা সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে, একদম রীতিমতো সন্ত্রাস চলছে কার্যত। এই 7ম দফায় গিয়ে আমরা দেখলাম সব থেকে চূড়ান্ত সন্ত্রাস। একটা কথা বলি, এই তৃণমূল কংগ্রেস না অদ্ভুত কতগুলো সোশ্যাল ইয়ার্ডস্টিক বানিয়ে ফেলেছে তার নিজের মতো করে। শান্তিপূর্ণ ভোট, এটাই ওদের কাছে শান্তিপূর্ণ ভোট। গোটা পৃথিবীর মানুষ বলছে গতকাল ভোটে ভয়ঙ্কর ঘটনা সব ঘটে গেছে, ওরা বলছে একদম শান্তিপূর্ণ ভোট। গোটা পৃথিবী জানে যে এরা চুরি করেছে, বলে কোথায় চুরি, কিচ্ছু চুরি হয়নি। গোটা দুনিয়া জানে সন্দেশখালিতে মহিলাদের উপর কী অত্যাচার হয়েছে, এরা ফেক ভিডিও বানাচ্ছে, দিয়ে বলছে কিচ্ছু হয়নি। ফলে তৃণমূলের কতগুলো নিজস্ব সোশ্যাল ইয়ার্ডস্টিক আছে, ওই রবীন্দ্রনাথের তাসের দেশের মতো।
আমরা বলবো জেলখানা, তারা বলবে শ্বশুরবাড়ি। সুতরাং এই সব ব্যাপারগুলো ওদের আছে, এগুলো আর কিছু সব বোঝে। ওরা কি বোঝে না যে শান্তিপূর্ণ ভোট হয়নি? যদি শান্তিপূর্ণ ভোট হয়ে থাকবে তাহলে 3 দিন আগে থেকে 5 দিন আগে থেকে গোটা ডায়মন্ড হারবারটাকে মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছিল কেন? গতকাল বিভিন্ন জায়গা থেকে ক্রিমিনালকে ঢোকানো হয়েছিল কেন? ফলে ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর লোকসভার একটা অংশে গতকাল যা খুশি তাই করেছে। এমনকি সন্দেশখালী অঞ্চলেও মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে, মহিলারা একদম রাস্তায় নেমে পড়েছে মহিলারা, এবং সেই মানে রাগ ক্ষোভ এখনও চলছে মানুষের। তাই এই বলে আর যাই হোক জিনিসটাকে ছোট করা যায় না। এরা ভাবে যে গোটা দুনিয়ার মানুষজন বোকার, একমাত্র চালাক হচ্ছে এরা মনে করার কোনো কারণ নেই। ক্ষমতার জন্য অনেক কিছু এরা করেছে, ক্ষমতা আস্তে আস্তে চলে যাচ্ছে। এবার ঘরে বসে বা অন্য কোথাও বসে চিন্তা করার দরকার যে জীবনে কি ভুল করেছি এবং তার ফল কি দাঁড়ালো। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি করে বলছেন শান্তিপূর্ণ ভোট? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষ ভোট দেবে, ব্যাপক ভোট পড়বে, গণতন্ত্র রক্ষা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা বিরোধীদের বিপক্ষে ভোট হবে। কি করে বলছেন? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। গত কলকাতা পুরসভার নির্বাচনে বা অন্যান্য পুরসভার নির্বাচনে এই ব্যক্তি বললেন যে কোথাও কেউ যদি নমিনেশন দিতে না পারে আমি দেবো। আচ্ছা, হু ইজ হি? প্রশাসন ব্যবস্থা করবে নমিনেশনে, তিনি কেন করবেন? অর্থাৎ তিনি নিজেকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটির জায়গায় নিয়ে যাচ্ছেন, সেটা একটা দিক। তারপরে যেটা দেখলাম, গোটা পুরসভায় ভোটটাকে সব ধরে ধরে লুট করা হলো। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, পুরসভার একজন কংগ্রেস প্রার্থী তার জামা কাপড় খুলে একটা লোককে প্রকাশ্যে নগ্ন করে পেটানো হলো। সে বলছে আমার জামা কাপড়টা দিয়ে দিন। দেখেননি এগুলো? যারা এইসব বলছে শান্তিপূর্ণ ভোট, এগুলো দেখেনি? গোটা দুনিয়ার মানুষ দেখেছে যে একটা কাউন্সিলর, সে কংগ্রেস হতে পারে, আমি কংগ্রেসকে রাজনৈতিকভাবে একদম পছন্দ করি না, কিন্তু সে লোকটা একটা রাজনৈতিক কর্মী, তার জামা কাপড় খুলে প্রকাশ্যে একটা লোককে নগ্ন করে পেটানো হচ্ছে, আর ওরা বলছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। হোয়াট ননসেন্স ইজ দিস? সুতরাং এগুলো মানে যতই হোক, এগুলো হচ্ছে ওই মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কিন্তু মাছের দুর্গন্ধ বেরোবেই, পচা মাছের, কিচ্ছু করার নেই। তিনি আবার বলছেন প্রধানমন্ত্রী কেন তার জায়গায় নমিনেশন দিতে দিল না একটা ইয়ং ছেলেকে? এই হচ্ছে তার মধ্যে এতই যদি বিশ্বাস, এতই যদি আত্মবিশ্বাস আমি জিতে যাব, তাহলে কেন নমিনেশন দিতে দিল না? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়েই বলছেন। আরে মহা মুশকিল। নমিনেশন ভালো হয়েছে কি মন্দ হয়েছে বা ঠিক হয়েছে কি ভুল হয়েছে ও তো ঠিক করে নির্বাচন কমিশন। এইটুকু সাংবিধানিক জ্ঞান নেই যে নমিনেশন ঠিক মানে নমিনেশন যে পেপার সেটা ভ্যালিড অর ইনভ্যালিড, দ্যাট ইজ ডিসাইডেড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং কারোর নমিনেশন যদি বাতিল হয় বেআইনিভাবে, হি অর সি মে গো টু দ্য কোর্ট, এবং এ ব্যাপারে কোর্ট সিদ্ধান্ত নেবে। এখানে প্রধানমন্ত্রী কি করবেন? অদ্ভুত ব্যাপার তো। বরং আমাদেরই একজন প্রার্থীকে এরা কায়দা করে আটকে দিয়েছিল। তার নাম কি? দেবাশিস ধর। তাকে দেওয়া হয়নি কেন? তার নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়নি কেন? আটকে রাখা হলো কেন? এর উত্তর কিচ্ছু নেই। এদের কথার বেশি উত্তর দেওয়া মানে এদের গুরুত্ব দেওয়া। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এদের গুরুত্ব কমছে। এদের সম্পর্কে খুব বেশি আলোচনা করে এদের গুরুত্ব আমি আর বাড়াতে চাইছি না, কারণ এদের আর কোনো গুরুত্ব নেই। এবং আগামী কিছুদিনের মধ্যেই, আমি মনে করি ওটা হয়তো কয়েক মাস, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এদের অপ্রাসঙ্গিক হওয়া একটা সময়ের অপেক্ষা। একই সাথে দেখা যাচ্ছে যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে, স্যার আমি একটাই প্রশ্ন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে 100 দিনের কাজ, দুর্নীতির কাজ, একদম মানুষ ভোট বাক্সে জবাব দিবে, আজকেই মানুষ জবাব দেবে। প্রথম জবাব তো গতকাল মোটামুটি জবাবের একটা আভাস পাওয়া গেছে, এক্সিট পোলে জবাবের আভাস পাওয়া গেছে। আমি